তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন, তিনি উত্তেজিত, আবেগপ্রবণ ছিলেন, তিনি ঠিকমতো বসতেও পারছিলেন না। কতজন? তিনি বেশ নার্ভাস ছিলেন। আমি তাদেরকে বললাম, পরিমিত শক্তি প্রয়োগ করো, জনতাকে গুলি করো না। জুলাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঞ্চল্যকারী তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে। দর্শক, আল জাজিরাতে প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম, সেখানে শেখ হাসিনার 36 ডেজ নিয়ে একটি ভিডিও, এবং এই ভিডিওই কি আসলে শেখ হাসিনার কফিনে শেষ পেরে? দর্শক, শেখ হাসিনার ভয়ঙ্কর অপকর্ম নিয়ে আল জাজিরা বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সাক্ষাৎকার দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান জানিয়েছেন যে সেদিন কেন গুলি করেনি সেনাবাহিনী। সেনাবাহিনীর কথা শুনলে আপনারা অবাক হবেন। 4ই আগস্ট সেনাবাহিনীর যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কি সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনীর প্রধান, এই ভিডিওতে দেখতে পারবেন। 1 সেকেন্ডও না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেনা কর্মকর্তারা ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছিলেন। আর না, যথেষ্ট হয়েছে। আমরা একমত হই যে আমরা কোনো গুলি বর্ষণ করব না। সেনাবাহিনীতে কর্মরত এক সেনা কর্মকর্তা আল জাজিরার সাথে কথা বলতে রাজি হন। আমরা তার কণ্ঠস্বরটি বদলে দিয়েছি। যদি গুলির নির্দেশ আসে, আমরা বিট্রে করব, আদেশ অমান্য করব না। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে মাত্র কয়েক সপ্তাহ আগে শেখ হাসিনা পদোন্নতি দিয়েছিলেন, তিনি নিজেই সম্ভাব্য বিদ্রোহের মুখোমুখি হয়েছিলেন। তিনি সব অফিসারদের ডাকেন মূলত তাদের মনোভাব বোঝার জন্য। সব অফিসার সেই কনফারেন্সে যোগ দেন। সেনাবাহিনীর তরুণ অফিসাররা তাদের কমান্ডারদের প্রশ্নবিদ্ধ করতে থাকেন। তারা ভীষণ রাগান্বিত ছিলেন। 3রা আগস্ট আমরা প্রশ্ন তৈরি করেছিলাম, অস্ত্র ও গোলাবারুদ এই মানুষদের, আমার জনগণের। আমরা কেন এটি আমাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করব? আমরা কেন নিরীহ মানুষকে গুলি করব? আমরা তো জানি না কে আমাদের শত্রু বা মিত্র। তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন, তিনি উত্তেজিত, আবেগপ্রবণ ছিলেন, তিনি ঠিকমতো বসতেও পারছিলেন না। কতজন? তিনি বেশ নার্ভাস ছিলেন। আমি তাদেরকে বললাম, পরিমিত শক্তি প্রয়োগ করো, জনতাকে গুলি করো না। আমরা মনে করি না যে এটা করা উচিত, কারণ নিরীহ বেসামরিক মানুষ, শিক্ষার্থীরা তো বিক্ষোভ করছিল কোনো একটা কারণে, আর পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল। এটা খুবই খুবই উদ্বেগজনক ছিল, খুবই উদ্বেগজনক। গোপন ফোন রেকর্ড আরও সাক্ষ্য দেয়, শেখ হাসিনার একটি চেইন অফ কমান্ড ছিল। এবার কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা, বলে দেবো, ধাওয়া দেবে, বলতে বলতে থাকবে। হাসিনার ব্যক্তিগত সামরিক সচিব কর্নেল রাজীবকে একটি ফাঁদ পাতার নির্দেশ দেয়া হয়। জমা হয় শব্দ, এখন শুধু ওই অল্প জমা থাকলে করতে হবে, তাহলে আসবে না। ঠিক আছে স্যার। 3 তারিখে তিনি আবারও পদত্যাগের কথা বললেন। মানুষ মরছে, মানুষ খুন হচ্ছে। তিনি জানতেন যে তাকে ক্ষমতায় থাকতেই হবে, যাই হোক না কেন। তাই 4র্থ দিনটিও ছিল খুবই নৃশংস একটি দিন। এদিকে তারা চেষ্টা করছিল মিছিল নিয়ে গণভবনে যেতে, কিন্তু মিছিলকারীরা আগাতে পারছিল না, কেননা পুলিশ সমানে গুলি করে হত্যাযজ্ঞ চালাচ্ছিল। 4ই আগস্টের মধ্যে হাজার হাজার মানুষ গণভবন অভিমুখে মিছিল করে আসার প্রস্তুতি নেয়। হাসিনা তার নিরাপত্তা প্রধানদের সাথে সর্বশেষ বৈঠকটি করেন। তিনি সেনাবাহিনী প্রধানকে বলছিলেন, কেন আপনি গুলি করে সব মানুষকে সরিয়ে দিচ্ছেন না? পুলিশ খুব ভালো কাজ করছে, তারা মানুষদের হত্যা করছে। আপনার উচিত হত্যা করে হলেও আমাকে ক্ষমতায় রাখার চেষ্টা করা। অবশেষে সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্বীকার করলেন যে তারা এটা করতে পারবেন না, কারণ সেখানে হাজার হাজার মানুষ আছে। আমরা আমাদের নিজেদের লোকজনকে মারতে পারি না, এবং তারপরেও তিনি পদত্যাগে রাজি হচ্ছিলেন না। একসময় আমি তাকে বলেছিলাম যে এটা কোথাও যাচ্ছে না, কোথাও না। সুতরাং এইটুকুই, এটা কোথাও যাচ্ছে না। তাই আপনাকে রাজনীতিবিদদের সাথে কথা বলতে হবে, বিষয়গুলো ভিন্নভাবে সামাল দিতে হবে। এটা কোনো উপায় নয়। দর্শক, আল জাজিরাতে প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম, সেখানে শেখ হাসিনার 36 ডেজ নিয়ে একটি ভিডিও, এবং এই ভিডিওই কি আসলে শেখ হাসিনার কফিনে শেষ পেরেক? এই প্রশ্নটা আমার থাকবে, এবং এটার উপরে ভিত্তি করে আলোচনা থাকবে। দেখুন, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ডকুমেন্টেড একটা রিপোর্ট পাই জাতিসংঘের থেকে।
যেহেতু জাতিসংঘ এটা ডকুমেন্টেড করেছে, তারা ভিডিও আকারে প্রকাশ করেনি, এই জন্য আমরা অনেকেই সেটা পড়িনি, এবং যেহেতু এটা ইংলিশে লিখেছে অনেকেই আমরা সেটা জানি না, এবং এটা অনেক বড় একটা বইয়ের মতো। এটা হচ্ছে একটা ডকুমেন্টেড দলিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে কিছুদিন আগে বিবিসি একটা ডিটেলস একটা রিপোর্ট করেছে, এবং সেই রিপোর্টে বিবিসি দেখিয়েছে যে কিভাবে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন মানুষের উপর গুলি করার জন্য, এবং বিবিসি সেটা কিন্তু পরীক্ষা করে দেখেছে যেটা আসলে শেখ হাসিনার গলা। এবং এই আল জাজিরা রিপোর্টটা আমি বলবো যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ একটা রিপোর্ট, এবং এই রিপোর্টটা সবারই দেখা উচিত। এবং ধন্যবাদ জানাই আল জাজিরাকে যে তারা 2-3 বছর আগে কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটা ডকুমেন্টারি করে প্রথম এই শেখ হাসিনার এবং তার সেনাপ্রধান আজিজের মুখ সম্বোধন করে দিয়েছিল, এবং এবার আজকে এই আল জাজিরা যে রিপোর্ট করলো, এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না। এবং এই আল জাজিরা রিপোর্টটা কেন অন্য রিপোর্ট থেকে আলাদা, আমি যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখবো যে সেখানে শেখ হাসিনার অনেকগুলো ফোন কনভারসেশন, সালমান এফ রহমানের ফোন কনভারসেশন, এমনকি পুলিশের প্রধান মামুনের ফোন কনভারসেশন, যা ইতিপূর্বে কিন্তু আমরা এর আগে দেখিনি। আমরা একটা একটা করে শুনতে চাই। প্রথমে আমরা শুনবো ছাত্রলীগের সেক্রেটারি শেখ ওয়ালিউর রহমান ইনান, তার সঙ্গে শেখ হাসিনা কনভারসেশন করতেছে, এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের সঙ্গে শেখ হাসিনার কনভারসেশন শুনবো, এবং এই কনভারসেশনে শেখ হাসিনা ইনানকে নির্দেশ দিচ্ছেন যাতে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে কঠোর হস্তে দমন করে। আসসালামু আলাইকুম। আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না, এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি। আপনি কিছু মনে করেন না? আমি কেন মনে করবো, আমি তো সেদিন সারা রাতই যাই, কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যেখানে যা দরকার আমি তো বলি। আমি আর আমাদের তারা ঘাবড়ায় যায়। আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর পিছনে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ আমি ওই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হয়েছে, বেস্ট ডিসিশন। সবসময় তো আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে পড়তে আসছি। এরপর 16ই জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়, সেই আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার জন্য চিকিৎসকের উপর চাপ প্রয়োগ করা হয়, এবং এই সংক্রান্ত একটা টেলিফোন কনভারসেশনও ফাঁস হয়েছে, যেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তিনি পুলিশের প্রধানকে ফোন করে বলতেছেন যে এই রিপোর্টটা আসলে যাতে পরিবর্তন করা হয়। এটা আমরা আল জাজিরার প্রতিবেদনে দেখেছি। দর্শক, শেখ হাসিনার বিষয় নিয়ে একের পর এক তথ্য বেরিয়ে আসছে, আন্তর্জাতিক মিডিয়াগুলো একের পর এক অপকর্ম তুলে ধরছে। এবার চতুর্দিক থেকে ফেসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ কিন্তু প্রমাণ দিয়েছে যে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। 5ই আগস্ট এমনকি জুলাই মাসে এরকম তথ্য কিন্তু সামনে আসায় কঠিন বিপদে পড়তে যাচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে এখন ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হচ্ছে। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি আনা হবে। যখন আন্তর্জাতিক মিডিয়া এসব খবর প্রকাশ করছে, যখন জাতিসংঘ তারা শেখ হাসিনাকে যে হত্যা চালিয়েছে সেটি তারা বুঝে গিয়েছে। দর্শক, এসব বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।